তো এখন দিন শেষে আমার এই 2-3 বছর পরে শেফালির উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে মন চায় যে শেফালি, যোগ্যতা কোনোদিন কারো গায়ের চামড়াতে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো চেহারার ভিতরে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো রক্তের ভিতরে থাকে না, যোগ্যতা তার পরিশ্রমে থাকে, যোগ্যতা তার মেধায় থাকে। কার মেধা, কার যোগ্যতা, কার পরিশ্রম কোথায় আছে এটা তোমরা কেউ জানো না শেফালি। সুতরাং পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাবে নীরবে। আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ হইব তখন পুরো এলাকা দেখবে নিজেরা চান্দা তুলি ডিজে ভার্ডি করতেছে। আর যারা তুমি যখন পরিশ্রম করতে যাইতেছো, তুমি যখন সৎভাবে পরিশ্রম করতেছো, দৌড়াইতেছো, তোমার এই কাজে যারা বাধা দিব তাদেরকে দেখাই দিবে এটা কাশেম কাকার মাইক। এই কাশেম কাকার মাইক দেখাই তুমি আবার পরিশ্রম করা শুরু করি দাও। হতাশ, টেনশন, ডিপ্রেশন, ব্যাগ কিশোরের লাডিমের মতো এমনি করে ঘুরাই জাস্ট ফালাই দাও। জীবনে এরকম আমিও ডিপ্রেসড ছিলাম। 25,000 টাকা দিয়ে আম বেচা শুরু করছি আমি। লজ্জা পাই নাই, লজ্জা পাই নাই আমি, কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে তখন মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। আমার ভিতর বিন্দুমাত্র হীনমন্যতা ছিল না। আমার শুধু একটাই টার্গেট ছিল যে সৎভাবে আমি কিছু একটা করে যাব। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো, এই যে এমবির টাকা এটা নষ্ট করিও না, এটা ভালো কিছু করো, একটা ভালো কাজ করো। এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগতো না, এটা সত্য কথা বলি। দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না, তোমার কোনো পজিশন থাকতো না, তোমার কাছে টাকা থাকতো না, তোমার সমাজে কি প্রতিপত্তি থাকতো না, শুধু শেফালি নো, শেফালির মা বোন সবকিছু তোমার সারি চলে যাবো। আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করে দেখাবে, তখন তোমার কালা চেহারা, তোমার ট্রাক ড্রাইভারের চেহারা, তোমার হকারের চেহারা, তোমার মনে করো যে কিয়া বা চুখান মার্কার চেহারা, সবাই এটার ভিতরে সুম্মা দিব।